থাকবে। আমরা আগামী নির্বাচন, পরবর্তী সরকার গঠন সহ যে আমাদের আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব এবং আমাদের 31 দফা যে সংস্কার করতাম সেটা বাস্তবায়ন করবো আমরা সবাই নিয়ে। যারা তারেক রহমান সাহেব আগেও ঘোষণা দিয়েছেন একটা জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হবে। আমরা বিশেষ করে লন্ডন বৈঠকের পরে জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণ সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং বাংলাদেশের জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। এই মোবাইলটা একটু সরাই, এই মোবাইল পিছনে নিয়ে আসেন। আমাদের কোন গ্রামের পক্ষ থেকে আমাদের সভাপতি পরিষদের মোবাইল এই মোবাইল অ্যাডভোকেট সেলিম আকবর এবং আমাদের যুগ্ম সম্পাদক রওশনী আদনানী এবং বাড়ি হামিদ এবং আমাদের প্রচার সম্পাদক মোহাম্মদুল্লাহ মজুর সহ দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে আমাদের নির্বাচন ইতিমধ্যে লন্ডনে একটি স্মরণীয় বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাদের মধ্যে এবং সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনের যে অনিশ্চয়তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রকে যে উত্তরণের যে পথ সেটা নিয়ে যে কালো মেঘ দেখা দিয়েছিল সেটা সমাধান হয়, দেশের জনগণ এবং ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের মধ্যে একটি স্বস্তি ফিরে আসে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বৈঠক হয়েছে। আমরা বিএনপিকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্যান্য সকল নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি যে এই ধরনের একটি উত্তরণের পথ দেওয়ার জন্য। আরেকটা বিষয় আপনারা জানেন যে বর্তমানে যে একটি সংস্কার প্রক্রিয়া চলছে সেখানে আমরা জনগণ সহ বিএনপি সহ ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা রাখছি। আমরা সেখানে 31 দফা কীভাবে বাস্তবায়ন করা যায় সংস্কার সেটা আমরা ইতিমধ্যেই জাতির কাছে অঙ্গীকার করেছি। এরপরেও বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা আসছে। আমরা আমরা দলীয়ভাবে সেখানে দিচ্ছি। আমরা ঐক্যমত্য কমিশনকে জানিয়েছি যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হচ্ছে সেগুলো অনতি বিলম্বে আগামী সংসদে পাস করার জন্য একটি জাতীয় প্রস্তাব হিসাবে রাখা এবং সেই ব্যাপারে যাতে কোনো রকম কালক্ষেপণ করা না হয়। গতকালকে ঐক্যমত্য কমিশনের সেখানে আমি ছিলাম। আপনারা জানেন এর পর্যন্ত যত আলোচনা হয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ ব্যতীত আর কোনো বিষয়ে আমরা কিন্তু একমত হতে পারি, জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়। কিন্তু যেগুলো নিয়ে যত আলোচনায় হচ্ছে এই যে শোভমানা রাজনৈতিক দল সব ঘোষণা করেছিল তার মধ্যেই কিন্তু সকল যে অঙ্গীকার সেখানে রয়েছে। আমি আশা করি যে এই সরকার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ করে একটি অবাধ সুস্থ নির্বাচনের দিকে রাষ্ট্র ধাবিত হবে এবং সরকার সেই দিকে যাবে। এটাই ছিল আজকে সবার মূল বিষয়। ধন্যবাদ আপনাদের। মবক্রেসির বিরুদ্ধে হচ্ছে বিএনপির কঠিন অবস্থা। আপনারা দেখেন আমরা মবক্রেসির বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থা নিয়েছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানের রাজনীতির জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নেই। এই সমস্ত মবক্রেসিরা যারা জড়িত তাদের ব্যক্তিগত বিএনপির বিরুদ্ধে তার নিজের
বেছে নেবে এখানে তো এই বিচার তো কারোর জন্য বিচার থাকবে, কারোর জন্য বিচার থাকবে না, সেটা তো আমার মনে হয় না যারা আইনের শাসনে বিশ্বাস করে তারা সেটা কোনোদিনও সুতরাং আর যদি তাদের পাওয়া যায় পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় সেখানে তারিখ কবে নাগাদ ঘোষণা হতে পারে, তফসিল ঘোষণার বিষয়ে যখন থাকে তখন আসলে এই প্রক্রিয়াটাতে এখন নির্বাচন সংশ্লিষ্ট করার জায়গাটা ঠিক আছে। না, এটা তো নির্বাচন আপনি দেখবেন যতবারে নির্বাচন যেতে হয় নির্বাচনের ডেট, নির্বাচনের সময়, দাখিলের তারিখ, বাছাই করার তারিখ, নির্বাচনের দিনক্ষণ সবগুলো একটা শিডিউল দেওয়া হয়। সুতরাং সেটা নির্বাচনের এত আগে কোন সময় দেওয়া হয়, একটা নির্বাচনের কাছাকাছি সময় দেওয়া হয়। সব নির্বাচনই কিন্তু একই অবস্থা। সুতরাং আমাদের কিন্তু অতটুকু অপেক্ষা করতে হবে এবং নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাচ্ছে ঐক্যবদ্ধভাবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে আপনার কি লিয়াজি কমিটির এই বৈঠকগুলোতে জুলাই সনদ বা সরকারি সনদ যে সমস্ত চলছে